শহরে গুগলি ধোঁয়াকে কেন্দ্র করে বচসা অভিযোগ, তার জেরে আগ্নেয়াস্ত্র বের করে মা এবং ছেলেকে গুলি চালায় প্রতিবেশী, এমনই খবর পাওয়া যাচ্ছে। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আগ্নেয়াস্ত্র থেকে গুলি পৌঁড়ে বন্দুক বাজেয়াপ্ত করা হয়েছে এবং ওই ব্যক্তিকে ইতিমধ্যে কিন্তু আটক করা হয়েছে। সামান্য গুগলি ধোঁয়াকে কেন্দ্র করে বচসা এবং চার জেরে গুলি পর্যন্ত চালানো হয়েছে। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। বিধান সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। বিধান, একটা সামান্য ঘটনা, গুগলি ধোঁয়া, তাকে কেন্দ্র করে বচসা এবং সেই বচসা এমন জায়গায় পৌঁছে গেল যে গুলি চালিয়ে দিলেন এক পৌর। শুক্লা, সেরকমই ঘটনা এই হুগলির সাহাগঞ্জ এলাকায় ঘটেছে। সাহাগঞ্জের ঝাপপুকুর পাড়ে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে আজকে দুপুরবেলায় ঘটনা, এবং এক যুবক সে তার বাড়িতে যে হাঁস রয়েছে সে হাঁসের জন্য পুকুর থেকে গুগলি তুলে সেই পুকুর পাড়ে তিনি ধুচ্ছিলেন, এবং সেই যে কাদা জল, সেই কাদা জলে রাস্তার পাড়, পুকুর পাড় সেখানে নোংরা হচ্ছিল, এমনটাই অভিযোগ তুলে তার এক পড়শি সে কিন্তু তার সঙ্গে বচসা শুরু করে, এবং সেই বচসা এমন পর্যায়ে পৌঁছায় যে প্রথমে সে কাটারি নিয়ে ওই যুবককে তাড়া করে, তারপর ওই বাড়ি থেকে কিন্তু তার দোনলা যে বন্দুক রয়েছে সেই বন্দুক বের করে একেবারে গুলি চালিয়ে দেয়, এবং সেই গুলিতেই কিন্তু আহত হয়েছেন ওই যুবক এবং তার মা। তড়িঘড়ি এলাকার বাসিন্দারা তাদেরকে উদ্ধার করে ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে তাদের চিকিৎসা চলছে। পাশাপাশি এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করে এবং ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করেছে এবং তার যে বন্দুক সেটি বাজেয়াপ্ত করেছে। এবং যেটা জানা যাচ্ছে যে ওই ব্যক্তি তিনি সিকিউরিটি গার্ডের কাজ করতেন এবং সেই কারণেই তার বাড়িতে দোনলা বন্দুক ছিল। এবং এলাকার যারা বাসিন্দা তারা যেটা বলছেন যে পাড়া প্রতিবেশীদের সঙ্গে কিন্তু এই সুনীল দেবনাথ যে অভিযুক্ত তার কিন্তু সম্পর্ক ভালো নয়, প্রায় অনেকের সঙ্গেই তার ঝগড়া বিবাদ লেগে থাকে, এবং আজকেও কিন্তু একেবারে সামান্য ঘটনা যে পুকুর থেকে গুগলি তুলে পুকুর পাড়ে সেই গুগলি ধোয়ার কাজ করছিলেন, এবং সেই সময় কিন্তু এই গুগলি ধোয়া কেন ওখানে ধোয়া হচ্ছে এই নিয়েই মূলত বচসা শুরু করেন, অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন, এবং তারপরেই দেখা যায় যে সেটা এমন পর্যায়ে পৌঁছায় যে একেবারে গুলি চালিয়ে দেন ঘর থেকে বন্দুক বের করে, এবং সেই ছবিও দেখা যাচ্ছে যে ঘর থেকে বন্দুক বের করে তিনি গুলি চালিয়ে দিচ্ছেন, যদিও তাকে আটকানোর চেষ্টা করছেন তার পরিবারের সদস্যরা। এবং যে আহত হয়েছে যুবক সেই সুরজিৎ বাসু, তার যেটা বক্তব্য যে তিনি বলেছিলেন যে জল দিয়ে ধুয়ে দেবেন, অর্থাৎ যে জায়গাটায় তিনি গুগলি ধুচ্ছিলেন সেই জায়গাটা নোংরা হলে তিনি জল দিয়ে ধুয়ে দেবেন, কিন্তু সুনীল দেবনাথ সেই কথা শোনেননি এবং তিনি বারণ করছিলেন। সেইটা এমন একটা পর্যায়ে পৌঁছালো সেই বচসা, এবং বচসার জেরেই কিন্তু এই গুলি চলেছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ অভিযুক্তকে আটক করেছে এবং তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরই কিন্তু তাকে গ্রেপ্তার করা হবে বলে জানতে পারছি। শুক্লা, অনেক ধন্যবাদ বিধান আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। স্থানীয় মানুষজন তাদের বক্তব্য পাওয়া গিয়েছে, তারা ঠিক কি জানাচ্ছেন শোনাবো। ছেলেটা ওর হাঁসের জন্য গুগলি করাতে গেছে, আর যিনি গুলি মেরেছে উনি পুকুর পাড়ে ওনার বাড়ি। গুগলি তোলাতে পুকুর ঘাটটা নোংরা হয়েছে, এবার নোংরা হওয়ার জন্য ওকে বলেছে ভাই নোংরা হচ্ছে, বলছে আমি জল ধরে পরিষ্কার করে দেবো। এই দু এক কথা ঝামেলা হয়েছে, অশান্তি। তারপরে ওনার বাড়িতে দোনালা বন্দুক আছে, লাইসেন্স করা, এটা নিয়ে উনি সিকিউরিটি গার্ডে চাকরি করেন। সেই বন্দুক বের করে ফায়ার করেছে, ফায়ার করাতে মায়েরও লেগেছে ছেলেরও লেগেছে। যারা গুগলি তুলছিল চট্টগ্রামের লোক, বাংলাদেশি লোক, এখানে এসে আগেও মানে অনেকের সঙ্গে ঝামেলা হয়েছে, অনেকের নামে কেস কামারি চলছে। আর এক ব্যক্তিগত ওনাকে নিয়ে আমাদের ঝাপপুকুর উন্নয়ন সমিতি ক্লাবের সেক্রেটারির নামেও কেস চলছে। এক্স কাউন্সিলর ছিল শিবু দাস, তার নামেও উনি কেস করে রেখেছে। এবার মোটামুটি 15-20 জনের নামে এখনো কেস চলছে ওনার এগেনস্টে, মানে উনিই করেছে, কিছুই না, উনি খালি চাইছে সবাইকে দমিয়ে রাখা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।